দেখো গঙ্গাটা একটু দেখালাম, ওই যে শহর, কোনটা আকাশ কোনটা গঙ্গা বোঝা খুব মুশকিল। সত্যি জীবনে কোনোদিনও এরকম বড় ব্রিজ, এত বড় নদীর ওপর কোনো দিনও দেখিনি। এখানে না এলে আমরা জানতেই পারতাম না কত বড়। শুধু দেখো তোমরা, দেখো কি সুন্দর পলাশ ফুল হচ্ছে, আমরা রোল পলাশ ফুল ফুটতেও মানে দেখা যাচ্ছে। আর আকাশটা তো অসাধারণ, আকাশের তো কোনো কথা। গুড মর্নিং। গুড মর্নিং। তো বেনারস থেকে গুড মর্নিংটা জানাচ্ছি লাস্ট এখান থেকেই। এবার তো বাড়ি যাওয়ার পালা। হোটেল থেকে আজকে আর ব্লগিংটা শুরু করলাম না, ভাবলাম তোমাদের একটু গঙ্গা দেখাতে দেখাতেই করি। দেখো কুয়াশা কুয়াশা হয়ে আছে, কুয়াশা হয়ে গেছে, কিছু বোঝা যাবে না। তো আমরা এখন অলরেডি হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 7টা। তো এবার আমরা গাড়ি থেকে রওনা দিচ্ছি, তাড়াতাড়ি করে এই জায়গাটা থেকে বেরোতে চাইছি, কারণ কিনা হোটেলের ওখান থেকে বেরিয়েলাম, প্রচণ্ড ওখানে গ্যাদারিং আর লাগেজ চেক করা যাচ্ছিল না, কিছু না। আর তারপর আমরা তাড়াতাড়ি করে মেন রোডে উঠতে চাইছি, কারণ এখানে জ্যাম হলো। তোমাদের আগের ব্লগে বলেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো যে 2 কিলোমিটার রাস্তা আমাদের 1.5 ঘন্টা লেগেছে। তো সেই ভয় আমরা সকাল সকাল বেরিয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠতে চাইছি, এই জন্য চলে যাচ্ছি। চলো আবার কথা হবে। দেখো গঙ্গাটা একটু দেখালাম, ওই যে শহর, কোনটা আকাশ কোনটা গঙ্গা বোঝা খুব মুশকিল। এদিকে ওই যে পাশে একটা টেম্পল দেখা যাচ্ছে, যেটা আমরা আগের দিন এসে পুজোটা মিটিয়ে দিয়েছি। আর এই যে সূর্য উদয় অলরেডি হয়ে গেছে, আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। চলো এগোই। তো দেখো বন্ধুরা, আমরা বেনারস থেকে প্রায় 120-30 কিলোমিটার মতো সামনে চলে এসেছি। আর এসে তারপরে একটু চা খেলাম, খেয়ে তারপরে আবার রওনা দিলাম। দেখো আমরা আবার পাহাড় দেখতে পেলাম, এত সুন্দর লাগছে দিনটা দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথে কেমন দেখা। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো বন্ধুরা, আমরা এখানে এসে দেখতে পেলাম একটি সুবিশাল নদীর ওপর সুবিশাল ব্রিজ। মানে সত্যি, মানে এটা তোমাদের ক্যামেরায় তুলে ধরে জাস্ট বোঝানোর চেষ্টা করছি মাত্র। মানে এত বড় আর বিশাল, মানে যেন মনে হচ্ছিল আমরা বাইক যখন চালাচ্ছি যেন শেষই হচ্ছে না। 2018-তে যখন লাদাখ করেছিলাম তখন এর ওপর দিয়ে গেছিলাম, আবঝা মনে আছে। এটা 2023, ততদিনকার আর স্মৃতিটা মানে অতটাও মনে নেই, কিন্তু একটা হালকা মনে আছে যে একটা বিশাল বড় ব্রিজের ওপর দিয়ে আমি, পল্লবী আর আমার সাথে আরও 2 বন্ধু
যারা গেছিলো তারা ছিলাম, আমরা এর ওপর দিয়ে গেছিলাম। তো এরকম রাস্তা আবার কবে দেখতে পাবো সেটা তো আর জানি না, তাই আমি এই জায়গাটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সত্যি কথা বলতে মানে এই রাস্তার ভিডিও দেখতে আমারও খুব ভালো লাগে। আমার বন্ধুবান্ধবরা বলে যে রাহুল রাস্তার ভিডিও দিস না কেন, রাস্তার ভিডিও দিস না কেন। তাই আর কি ওদের জন্য এই রাস্তার ভিডিও আমি করছি, আর তোমাদের জন্যও করছি যারা আমাদের ভিডিওতে নতুন দেখছো। বন্ধুরা, একটা রিকোয়েস্ট অবশ্যই তোমাদের কাছে করব, এটাই এই রাজস্থান ট্রিপের লাস্ট ভিডিও। যদি তোমাদের মনের একটুও কোণে যদি দাগ কাটতে পারি আমরা জাস্ট চেষ্টা করছি মাত্র, নতুন তো আমি, তো যদি দাগ কেটে থাকি তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিও, আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আমি কি বলো তো নতুন নতুন ট্রিপ করবার আর নতুন নতুন সুন্দর ভিডিও তোমাদের কাছে তুলে ধরবার একটা ভালো পজিটিভ এনার্জি পাবো, এন্থু পাবো, যেটা বলতে পারো মানে খুব ভালো লাগবে আমার আর কি সেটা দেখতে। তো বন্ধুরা দেখো কত পলাশ ফুল ফুটে আছে রাস্তার ধারে। হ্যাঁ, এটা ফেব্রুয়ারি মাস, মার্চ মাসে দোল আসছে, আর দোলের সময়তেই আমরা জানি যে দোলের সময়তে খুব পলাশ ফুল ফোটে। আমি এর আগের বছর যখন বোলপুরে গেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে, বোলপুরে যখন গেছিলাম প্রচুর পলাশ ফুল দেখতে পেয়েছিলাম। যদিও বোলপুরে দোলের আগে পলাশ ফুল বেশিরভাগ ওখানকার লোকরা পেরেই ফেলে, যাই হোক এখানে দেখতে পাচ্ছি। আর এক একটা গাছ তো এতটাই ভরে আছে, দূর থেকে দেখে যেন মনে হচ্ছে গাছের মাথাতে আগুন লেগে আছে, এতটাই লাল লাগছে। মানে ভিডিওতে তো তোমাদের অতটা বোঝাতে পারবো না, তাও চেষ্টা করছি মাত্র। এই জায়গা দিয়ে যদি কোনোদিনও বাই রোড যাও তোমরাও অবশ্যই এই সময় দেখলে বলবে যে হ্যাঁ রাহুল তুমি বলেছিলে কথাটা সত্যি একদম। চলো এই রাস্তার বিউটিটা তোমরা এনজয় করতে থাকো, আর আমিও এগোতে থাকি আমার গন্তব্যের দিকে। And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তোমাদের একটা ভালো কথা জানিয়ে রাখি, এখানে আমি ঝাড়খণ্ডে একটা লোকাল জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম আর কি, একটু কোল্ড ড্রিঙ্কস আর চিপস খেতে। ওটা তোমাদের ভিডিওতে দেখায়নি, খুব টায়ার্ড লাগছিলো বলে। ওখানকার লোকাল দোকানদারটা বলল যে এখানে অনেক লোক শীতকালে ঘুরতে আসে। আমরা যাই রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, এর ভেতরে ঢুকলে অনেক কিছু দেখার জায়গা আছে, অনেক ভালো স্পট আছে যেগুলো এক্সপ্লোর করা যায়।
সময় তো নেই, কারণ আমাদের তো এই জায়গাটা এক্সপ্লোর করার কোনো প্ল্যান ছিল না, তাই দেখতেও পাইনি। দেখো সামনে কত সুন্দর একটা পাহাড়, মানে বুঝতেই পারছো এখানে যেখানে পাহাড় আছে সত্যি কথা বলতে মন খুব টানে ওই জায়গায় যাওয়ার জন্য। আর সেটাই শুনলাম যে এখানে অনেক ভালো ভালো জায়গা আছে দেখার জন্য, কিন্তু গরমকালে ঝাড়খণ্ডের মতো জায়গায় না এলেই ভালো, কারণ গরমে তোমরা খুব কষ্ট পাবে। আর এখানকার গরমটা খুব ড্রাই, খুব ড্রাই, ঠোঁট ফেটে যাবে, যেরকম আমারও কষ্ট পাচ্ছি, যদিও ফেব্রুয়ারি মাস। কিন্তু শীতকালে এলে ঝাড়খণ্ডে কিন্তু অনেক জায়গা এক্সপ্লোর করতে পারবে, অনেক জায়গা ঘোরার আছে। কিন্তু যদি ভবিষ্যতে কোনো দিনও পারি অবশ্যই ঝাড়খণ্ডে এসে সেই জায়গার সমস্ত ভালো ভালো স্পটগুলো, যেরকম রাজস্থানে প্রত্যেকটা জায়গা আমরা এক্সপ্লোর করেছি, তোমরা দেখবে আগের ভিডিওতে, অবশ্যই রিকোয়েস্ট করছি। প্রত্যেকটা জায়গা আমরা কোনো কিছু মিস করিনি, সব জায়গায় গেছি। তো কোনো দিনও ভবিষ্যতে তোমরা যদি বলো কমেন্টসে জানিও, ঝাড়খণ্ডের জায়গাটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো, যা যা জায়গা আছে দেখার ঝাড়খণ্ডে। তো চলো এগোতে থাকি, তোমাদের ভালো একটা মিউজিকও শোনাই। তো বন্ধুরা, আমরা আসানসোলের দিকে এগোচ্ছি, আর 170 কিলোমিটার মতো বাকি। এই ধাবাটায় দাঁড়ালাম, লাঞ্চটা করে নেব। ভেজ থালি আর এগ কারি অর্ডার দিয়েছি। খুব ভালো একটা দৃশ্য দেখলাম বলে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। দেখো পেছনে পাহাড়, ওইদিকেও পাহাড়, এখানে আমরা ধাবায় লাঞ্চ করছি। মানে এটা মানে আমরা কলকাতায় তো এরকম দেখতে পাই না, তাই তোমাদের এটা দেখালাম। রাস্তায় এতটা খারাপ যে আমরা গাড়ি চালাতেই পাচ্ছি না রীতিমতো, মানে 600 কিলোমিটার 650 কিলোমিটার প্রায় চালাতেই পাচ্ছি না, টুকটুক করে যেতে হচ্ছে, গাড়ি একদম আস্তে আস্তে করে। জোরে চালালে গাড়ি খুব প্রবলেম করছে, মানে তোমার এত জার্কিং হচ্ছে। ডবলে আছি তো বুঝতেই পারছো, লাগেজ আছে তার উপর। তো চলো ঝটপট করে খেয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো যত তাড়াতাড়ি সম্ভব। ওকে চলো। দেখো লাঞ্চে কী দিয়েছে। আমি রুটি খাবো, কারণ ভাত খেলে ঘুম পেয়ে গেলে মুশকিল পড়ে। ওখানে বাইক চালাচ্ছি, এই যখন বাইক রাখা এখানে, ওই যে পাহাড়টা দেখাচ্ছিলাম তোমাদের, যেটা ওইটা। পল্লবী লাঞ্চ শুরু করে দিয়েছে অলরেডি, ও ভাত খাবে। এটা ভাত, আলু ভাজা, একটা সবজি, পেঁয়াজ, চাটনি, আর এই যে ডিমের কারি। চলো ঝটপট করে খেয়ে বেরিয়ে যাবো। ওকে চলো।
edge. Feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. তো বন্ধুরা, অ্যাট লাস্ট আমরা ডানকুনি টোল প্লাজার কাছে এসে গেছি। ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ সব গাড়ি ঘোড়া যাচ্ছে মেন রোডে। আমরা গলিতে চলে এসেছি, মানে গলিতে ঢুকে দাঁড়িয়ে আছি। এখন বাজে ঘড়িতে হচ্ছে হ্যাঁ প্রায় তিনটে বাজতে চললো। এত মানে এত রাস্তার কন্ডিশন খারাপ, চারিদিকে রাস্তা বানাচ্ছে, তোমার এদিকে লরিরা বিশাল জ্যাম, মানে বিতিকিচ্ছিরি অবস্থার মধ্যে আজকে পড়েছি আমি আর পৌলবী। প্রায় আজকে 8টা 12 13 14 15 16 17 18 প্রায় 18 ঘন্টা টানা বাইকে আমরা, প্রায় মাঝখানে যেটুকু ব্রেক নিই সেটুকু তো জানোই। তো অ্যাট লাস্ট গন্তব্যে আসতে পেরেছি। বেনারসে যাওয়ার রাস্তা, আসার আর যাওয়ার খুবই করুণ। সুতরাং যারা এরপরে ভবিষ্যতে যাবে না, অবশ্যই গুগল ম্যাপ দেখে কন্ডিশান দেখে যেও, আর টাইমটা ধরে বাড়িয়ে যেও, নাহলে খুব বিপদে পড়বে, যেরকম আমরা আজকে পড়লাম। সো রাজস্থানের রাইডের ভিডিওর ব্লগ আজকে আমরা এখানেই শেষ করলাম। এক রবিবারে শুরু করেছিলাম, আরেক রবিবারে শেষ করলাম। 5 তারিখে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম রাজস্থানের উদ্দেশ্যে, আর আজকে হচ্ছে 26 ফেব্রুয়ারি। আজকে আমরা আমাদের জার্নি শেষ করলাম। ঠিক এরকম 1-1.5 ঘন্টা বাদে এক রবিবার আমরা বেরিয়েছিলাম। তো চলো আমাদের ভিডিও কীরকম লাগলো, পুরো রাজস্থান ভিডিওগুলো তোমরা দেখো, ভালো লাগলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমাদের চ্যানেলে নতুন হও। আবার নতুন আর এতই সুন্দর মজাদার ট্রিপ নিয়ে আবার আসবো তোমাদের সঙ্গে, নতুন অনেক ভিডিও নিয়ে। ভালো, গুড নাইট।